আসবো আবহাওয়ার খবরে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টির সঙ্গে 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে। আকাশ মেঘলা থাকায় 2 থেকে 4 ডিগ্রি কমতে পারে তাপমাত্রা। আজও গরম এবং অস্বস্তিকর পরিবেশ থাকবে। দক্ষিণবঙ্গে এই পরিস্থিতি বজায় থাকবে, সেক্ষেত্রে উত্তরবঙ্গে বাড়বে বৃষ্টির পরিমাণ। উত্তরবঙ্গে বৃষ্টির দেখা মিললেও এখনো পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টির দেখা পাওয়া যাচ্ছে না। সেই ক্ষেত্রে যেমনটা আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে বলা হচ্ছে যে দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। শহর কলকাতাতেও বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি হতে পারে বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। বৃষ্টির সঙ্গে 40 থেকে 50 কিলোমিটার বেগে বইবে ঝোড়ো হাওয়া। কিরকম থাকবে আবহাওয়া, কি বলছে আলিপুর আবহাওয়া দপ্তর, আরো আপডেট নেব। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি শাশ্বতী। শাশ্বতী, কি আপডেট? বর্ষা বৃষ্টি ইতিমধ্যে শুরু হয়েছে দক্ষিণবঙ্গে। সেক্ষেত্রে আজকে থেকে তাপমাত্রা কিছুটা হলেও বাড়বে, কারণ বিকেলের পর থেকে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের সর্বত্রই। কলকাতা সহ তার পার্শ্ববর্তী জেলাগুলিতে সকালবেলা থেকে মেঘলা আকাশ এবং যার জেরে আর্দ্রতাজনিত কষ্ট থাকলেও তাপমাত্রা যে গরম দাবদাহ সেটা থেকে কিছুটা হলেও মুক্তি মিলেছে। তবে এই মুহূর্তে বৃষ্টির সম্ভাবনা বলতে প্রাক বর্ষা বৃষ্টি দক্ষিণবঙ্গে শুরু হবে, কারণ এখনো পর্যন্ত বর্ষা আটকে রয়েছে উত্তরবঙ্গে। উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে আগামী আরো 3-4 দিন, যার কারণ অন্যতম একটি অক্ষরেখার অবস্থানের কারণে হলেও বর্ষার বৃষ্টি আটকে রয়েছে উত্তরবঙ্গে, যার জন্য দক্ষিণবঙ্গে প্রবেশ করতে বেশ কিছুটা বেগ পেতে হচ্ছে বর্ষাকে। এবং আগামী 2 থেকে 3 দিনের মধ্যে বর্ষা শুরু হবে দক্ষিণবঙ্গে, এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। তাই আশা করা যায় যে হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী বর্ষার যে আমেজ তা ধীরে ধীরে পাবে দক্ষিণবঙ্গবাসী। একেবারেই। আপাতত ধন্যবাদ তোমায়। শাশ্বতী রায় আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি।